এবার ভারত বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ এবং কুমির ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারত বরাবর বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে বাংলাদেশের নাগরিকেরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর অবস্থা বেশ করুণ। তারা অনেক বেগ পেতে হচ্ছে। তো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার কারণে ভারত এবার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বাংলাদেশ থেকে যাতে ভারতে আর অবৈধ অনুপ্রবেশ না করে, সেজন্য বিষাক্ত বিষধর সাপ এবং কুমির বাংলাদেশ ভারত সীমান্তে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে ভারত। এই যে বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশের যে অভিযোগটি, এই অভিযোগটি নতুন নয়, এটি একটি পুরনো অভিযোগ। 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এরপর থেকেই বাংলাদেশিরা বিভিন্ন কাজে, বিভিন্ন কারণে, বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন সময় ভারতে গেছে। কেউ গেছে বৈধভাবে, কেউ গেছে আইনগতভাবে, এবং বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশের বা অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে বলে ভারতের তরফ থেকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে এই অভিযোগটি করে এসেছে এবং বিভিন্ন ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে এবং ফেলানির যে হত্যাকাণ্ড, কাঁটাতারে তার যে লাশ, সেই মরদেহ এটি ঝুলে থাকা, সেটি সারা বিশ্বের যে মানবতার বিবেককে নাড়িয়ে দিয়েছিল। তো এইবার বাংলাদেশিরা যাতে আর অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করতে না পারে, এজন্য অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভারত বাংলাদেশ সীমান্তে বিষাক্ত বিষধর ভয়ঙ্কর সরীসৃপ জাতীয় যে প্রাণী সাপ এবং কুমির, এটি ছেড়ে দেওয়া হবে বা ছেড়ে দেওয়ার যে একটা সম্ভাব্য পরিকল্পনা, এমনটি করছে ভারত সরকার। ভারত মূলত এই যে বাংলাদেশ থেকে ভারতে যে অবৈধ অনুপ্রবেশ, সেটি ঠেকানোর চেষ্টা করছে এবং একই সাথে বাংলাদেশ ইস্যু কিন্তু ভারতের রাজনীতিতে একটি জনপ্রিয় ট্রাম্প কার্ড এবং ভারতের রাজনীতিতে ধর্ম একটি অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ভারত প্রায় 150 কোটি মানুষের দেশ। 150 কোটি মানুষের এই দেশটিতে প্রায় 30 কোটি মানুষ ইসলাম ধর্মের অনুসারী, মুসলমান তারা। তো ভারতে যেহেতু সনাতন ধর্মের অনুসারীরা বা হিন্দু ধর্মাবলম্বীরা তারা সংখ্যাগরিষ্ঠ, এই কারণে তারা সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আপত্তিকর, অগ্রহণযোগ্য মন্তব্য ভারতের রাজনীতিবিদদেরকে দিতে দেখা যায় এবং ধর্মীয় যে বিশ্বাস আছে, অনুভূতি আছে, সেটিকে পুঁজি করে যে রাজনীতি, সেটি ভারতে নতুন না। এটি ভারতে বরাবরই দেখা যায়, সবসময়ই চোখে পড়ে এবং বাংলাদেশ ইস্যু ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ কিছু রাজনৈতিক দল আছে এবং কিছু রাজনৈতিক দলের বিপুল সংখ্যক ভক্ত, সমর্থক, অনুসারী আছে। তারা যদি বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দেয়, বিবৃতি দেয়, প্রচারণা চালায়, তাহলে তারা তাদের দলীয় রাজনীতিতে এবং ভোটের রাজনীতিতে সুবিধা করতে পারে। এই কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ইস্যু, ধর্ম ইস্যু, মুসলমান ইস্যু, এগুলো ভারতের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, গুরুত্বপূর্ণ ট্রাম্প কার্ড হিসেবে রাজনীতি বিশ্লেষকরা মনে করে থাকেন। তো কুমির এবং সরীসৃপ সাপ, কুমির, এই বিষাক্ত প্রাণীগুলো ছাড়ার মধ্য দিয়ে যে শুধুই অবৈধ অনুপ্রবেশ ঠেকানো হচ্ছে তা কিন্তু নয়, বরং এটি বাংলাদেশ ভারত যে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে অবস্থান করছে, অত্যন্ত শীতল অবস্থায় আছে এবং দুই দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো উন্নতি হচ্ছে না বা বিগত দিনে হয়নি, শেখ হাসিনার পতনের পরে হয়নি, এটি তারই একটি নির্দেশনা বা এটি সেই বিষয়টি খুব স্পষ্ট করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এবং বাংলাদেশ ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্কের যতদিন না পর্যন্ত উন্নতি হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত উন্নতি হচ্ছে, ততদিন পর্যন্ত ভারত এই ধরনের যে অমানবিক, ভীতিকর, নিষ্ঠুর, নির্মম যে সিদ্ধান্ত এবং পরিকল্পনা, এগুলো তারা গ্রহণ করেই যাবে এবং এর সমাধান হচ্ছে আলোচনা।
দুই দেশকে, দুই পক্ষকে আলোচনায় বসতে হবে, স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোতে কথাবার্তা বলতে হবে এবং দ্বিপাক্ষিক যে বিষয়ে যখন কোনো চুক্তি হয় তখন দুই পক্ষের সম্মতিতে, দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট দিকগুলোকে বিবেচনায় রেখে, সমুন্নত রেখে চুক্তির মাধ্যমে, বাণিজ্যের মাধ্যমে বা দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে এই সংকটগুলো সমাধান করা সম্ভব। তা না হলে বিষাক্ত সাপ কিংবা কুমির তারা কিন্তু আসলে কে ভারতীয় আর কে বাংলাদেশি, কে বৈধভাবে প্রবেশ করছে আর কে অবৈধ অনুপ্রবেশকারী, এই বিষয়গুলো তারা বুঝতে কিংবা ধরতে অক্ষম হবে, যার ফলে সমাধান হবে না, বরঞ্চ দুই দেশের সম্পর্কের অবনতি ঘটবে এবং এটি কখনোই কোনো ক্ষেত্রেই ইতিবাচক কোনো ফল বয়ে নিয়ে আসবে না।